তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শিলিগুড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এমন সুন্দর একটি লোকেশন, যেখানে গেলে আপনি চারদিকে দেখতে পাবেন চা পাতা বাগানে ভরা এবং এত সুন্দর সুন্দর ভিউ, এবং সাথে এখানে দেখতে পাবেন একটা বজরংবলী স্ট্যাচু। এবং কোথায় লোকেশনটা, চলো সেটাই আজকে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আপনি যদি শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে ফার্স্ট আপনাকে আসতে লাগবে সেবক, দেন সেবক পার করার পর কালীজোড়া, এবং কালীজোড়া পার করার পর আপনাকে আসতে লাগবে রম্বি বাজার। তো রম্বি বাজার পার করার পরে কিন্তু এই রাস্তাটা পেয়ে যাবেন। এদিক থেকে আসলাম আমরা রম্বি বাজার হয়ে, মানে শিলিগুড়ি রম্বি বাজার হয়ে এদিক থেকে আসলাম, এবং এই রাস্তাটা চলে যায় এদিকে তিস্তা বাজার দিকে, এবং 29 মাইল তিস্তা বাজার এদিকে পেয়ে যাবেন আপনি। এই রাস্তা সিকিম যেতে পারবেন এদিকে, এবং এদিক থেকে আসলাম এই যে এদিকে রম্বি বাজার, এবং রম্বি বাজার থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে এসেই কিন্তু, মানে 1.5 কিলোমিটার এসেই আপনি এই যে এদিকে এসেই বাদিকে, মানে বাদিকে রাস্তাটা পেয়ে যাবেন। এদিকে উপরে ওঠার রাস্তায় যেদিকে চলে গেছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। তো এখানে দেখবো যে এখানে লেখা আছে কি তিস্তা ভ্যালি টি গার্ডেন, এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার, এবং 9 কিলোমিটার এই রাস্তাও যেতে লাগবে। তো এখানে NH10 যে NH10 থেকে এদিকে বাদিকে রাস্তাটা চলে যায় এদিকে তিস্তা ভ্যালির দিকে। তো NH10 থেকে যখন আপনি তিস্তা ভ্যালির দিকে যাবেন তখন কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ এবং উঁচু, দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা উঁচু, এবং কন্টিনিউ কিন্তু অনেকটা উঁচুতে উঠতে লাগে, কন্টিনিউমের উপর দিকে উঠেছে রাস্তাটা। আর এই রোডটা কিন্তু আপনি অল্টারনেট রোড হিসেবে ব্যবহার করতে পারেন। তো কখনো যদি 29 মাইলে ওখানে রাস্তা বন্ধ থাকে তাহলে কিন্তু এই রাস্তা হয়ে কিন্তু আপনি যেতে পারবেন দার্জিলিং যেতে পারবেন, সাথে তিস্তা বাজার যে যায় তিস্তা বাজার যেতে পারবেন। মানে এই রাস্তা হয়ে ফার্স্ট আপনার যে পৌঁছে থাকবে তিস্তা ভ্যালি টি গার্ডেন, দেন তারপর তাগদা আসবে, এবং তাগদার পর আপনি পৌঁছে যাবেন মানে দার্জিলিংয়ের রাস্তায় পৌঁছে যাবেন, যেটাও চলে যায় লামাহাট্টা। যদি যেতে চান লামাহাট্টাও যেতে পারবেন। তো এখান থেকে এই রাস্তায় চলতে চলতে কিন্তু এখানে তিস্তা বাজারের যে ভিউটা সেটা একটু দেখতে পাবেন, যে উপর থেকে নিচের দিকে কিন্তু তিস্তা বাজার আছে একদম নিচের দিকে, এবং ভিউগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, মানে পাহাড়গুলা এখানে নিচু নিচু দেখতে পাবেন, আর দেখতে এত সুন্দর লাগে ভিউগুলা, অনেক অনেক সুন্দর লাগে কিন্তু। তো এই রাস্তায় চলতে চলতে কিন্তু আপনি 2-3টা গ্রামও দেখতে পারেন, এবং এখান থেকে যে ভিউগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, যে চলতে চলতে রাস্তার সাইডে সাইডে ভিউগুলো, এবং পাহাড়ে যে দূর দূর পাহাড়ের ভিউগুলো সেগুলো কিন্তু সব থেকে দেখতে অনেক অনেক সুন্দর লাগে। এবং আগে দেখতে পাচ্ছেন ওদিকে একটু, এবং রাস্তার সাইডে যে ভিউগুলো সেগুলো অনেক সুন্দর লাগে। আর আপনি যদি এখান থেকে যেতে চান তিস্তা ভ্যালি ভিউ পয়েন্ট, মানে আর দূরপিন্দার ভিউ পয়েন্ট, সেটা কিন্তু হচ্ছে এই যে আগে মন্দিরটা দেখতে পাচ্ছেন উপরে, ওখান থেকে বাদিকে রাস্তা উপরে চলে যায়। তো আমরা এদিক থেকে আসলাম এই রাস্তাটা, এই রব্বি বাজার পার করে যে রাস্তার উপর দিকে উঠে গেছে NH10 থেকে, তো এদিক থেকে আসলাম এবং এসে এখানে একটু দাঁড়ালাম, এবং সামনে দেখতে পাচ্ছেন চা পাতা বাগানগুলো ধাপে 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 করে কাটানো আছে। এবং এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে শহীদ মিনার, মানে শহীদ মিনার একটা আছে এখানে, শ্রদ্ধা জানানো হয় সামনে দেখতে পাচ্ছেন এখানে। এবং সাথে যে পিছনে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন চা পাতা বাগান ধাপে ধাপে কাটা আছে, আর এত সুন্দর লাগছে দেখতে চা পাতা বাগানগুলো দেখতে পাচ্ছেন সামনে। এবং এখান থেকে এই যে সামনে এদিকে দেখতে পাচ্ছেন এই ভিউটা, যে ডান দিকে ভিউটা দেখছেন এই সাইডে, তো এখানে যাবো এখন, দেখাবো এখান থেকে ভিউটা জাস্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে এদিকে, তো ওখানেই যাবো এখন। আর এই যে রাস্তাটা চলে গেছে এদিকে, এটা কিন্তু চলে যায় এদিকে তাগদার দিকে যায়, এবং গেউডো ফার্স্ট তাগদা, এবং তাগদা থেকে চাইলে আপনি দার্জিলিং যেতে পারবেন, ওদিকে তিস্তা বাজার যেতে পারবেন এই রাস্তা হয়েই। তো এখন যাবো আগে ফার্স্ট এই যে ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানেই, দেখতে কত সুন্দর লাগছে এখান থেকে দুদিকে চাপা চাপা, এবং মাঝখান দিকে চলে গেছে রাস্তাটা। শহীদ বিসর্জন সামনে এখানে নাম বিসর্জন স্বামী, এটা হচ্ছে শহীদ এখানে। চলো এদিক থেকে গিয়ে যে সামনে এখানে হচ্ছে ছোট একটা যে বজরংবলী স্ট্যাচু দেখতে পাচ্ছেন, জয় বজরংবলী। সাথে এদিকে চা বাগানটা একটু দেখাবো, এই সাইডে গেছে, এটা কত সুন্দর লাগছে। সাথে সাথে দেখতেছেন চা থেকে শুধু চা বাগান, তো এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন, কিন্তু এটা ওই থেকে আসলো রম্বি ড্যাম ওদিকে আসে, এবং আমরা বাইক ওখানে রাখছিলাম ওই সামনে দিকে, এবং সোজা দিকে চলে গেল তাগদা। তো সামনে এদিক থেকে আমরা আসলাম এখানে, এবং সামনে এখানে একটা বজরংবলী স্ট্যাচু, শহীদ মিনার ওখানে একটা দেখতে পাচ্ছেন ওখানে, এবং আমরা দেখাবো এই সাইডটা দেখাবো, এবং জাস্ট এখানে ভিউ লাগছে, এদিক থেকে একটু নিচের দিকে যাবো, এখানে একটু গিয়ে দেখাবো। ওয়াও,
এই সাইড থেকে আমরা আসলাম উপর থেকে, এবং যা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু চাপাতা বাগান দেখতে পাচ্ছেন একদম এদিক থেকে। এবং জাস্ট এদিকে ভিউটা দেখাবো। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে একদম। আর ওদিকে একটু নিচে কিন্তু চলে এসে এবং কন্টিনিউ কিন্তু নিচের দিকে চলে গেছে শুধু চাপাতা বাগান। এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখান থেকে। আর আমরা যাবো একদম এখন কিন্তু একদম উপর থেকে ওদিকে, এবং উপরে দেখতে পাচ্ছেন উপরে একদম উপর থেকে। তো ওদিকে যাবো, ওদিকে হচ্ছে তাকদা যাবো এখান থেকে যাবো তাকদা, দেন তাকদার পর থেকে আসবে লামাহাট্টা। তো ওদিকে দেখাবো রাস্তাটা, তার আগে এই ভিউটা আরেকবার দেখে নেন। ভাই কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও। সামনে এখানে একটা ছোটখাটো ওয়াটারফলস আছে এবং জলের আওয়াজ পাচ্ছে দেখে ওয়াটারফলসটার। আমরা আসলাম এদিক থেকে। এখন আমরা আছি এখানে তিস্তা ভ্যালি টি গার্ডেন, যে তিস্তা ভ্যালি আছে সেখান থেকে। তো আমরা আসলাম ফার্স্ট আসছিলাম সেবক পার করে কালীঝাড়া, দেন তারপর আসলাম রম্বি। এবং রম্বি পার করার পরে আপনি পেয়ে যাবেন, মানে রম্বি ড্যাম পার করার পরে কিছু দূর প্রায় 1 কিলোমিটার আসার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে তিস্তা ভ্যালি, মানে উপরে আসার রাস্তা। এবং ওখান থেকে আপনাকে প্রায় 9 কিলোমিটার আসতে আছে। আর এখানে জাস্ট এই ভিউটা দেখাবো, চারদিকে ভিউটা দেখতে পাচ্ছেন একদম। অনেক হয়তো চাপাতার ফল হয়তো ফলটা দেখি দেখা হবে না। তো এখন আমি আছি এখানে তিস্তা ভ্যালি টি গার্ডেন যে আছে সেখানেই, এবং এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগে। এবং ওই যে উপরে যে হচ্ছে দেখা যাচ্ছে ওটা একদম উপরে, ওটা কিন্তু হচ্ছে তিস্তা ভ্যালি ভিউ পয়েন্ট বা দূরবীনদার ভিউ পয়েন্ট, সেটাই কিন্তু ওটা। তো আর অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাকে আসার জন্য সাজেস্ট করেছিল রাজুজি, এবং সত্যি জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। এবং আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, এখানে আসতে পারেন, দেখতে পারেন তিস্তা ভ্যালি টি গার্ডেন। তো ওই যে উপরে যে ভিউটা আছে দূরবীনদার ভিউ পয়েন্ট, ওটার জন্য একটা এক্সট্রা অন্য একটা ভিডিও আপলোড করবো। এবং এখন এখান থেকে আমরা যাবো এদিকে তাকদার দিকে, এবং তাকদা থেকে তারপরে লামাহাট্টা ওদিকে বেরোবো। এবং ওই যে জায়গাটা আছে দূরবীনদার ভিউ পয়েন্ট বা তিস্তা ভ্যালি ভিউ পয়েন্ট, তো ওটার জন্য একটা অন্য একটা ভিডিও দিয়ে আপলোড করবো। তো চলো আজকে তাকদা দিয়ে দেখাবো রাস্তা।